জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসা আপত্তি বিশ্লেষণ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সরকার ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে জুলাই সনদ চূড়ান্ত করার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করছে এনসিপি। দক্ষিণ কোরিয়ায় স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে স্কুলে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ফোন বাজেয়াপ্ত করার জন্য স্পষ্ট নিয়মকানুন জারি করেছে। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। টিকে থাকতে জয়ের বিকল্প নেই সুরভি এবং আলপিরাদের। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগা, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন ও নিউক্যাসল।